নিহত সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারী সন্দেহে ৫ জন সন্দেহভাজন চোরের ডিএনএ পরীক্ষা করছে র্যাব। এই প্রথম ৭১-এর কাছে এমন খবর দিয়েছে সন্দেহভাজনদেরই কয়েকজন। সাগর রুনির ঘর থেকে খোয়া যাওয়া ল্যাপটপের সূত্র ধরে এদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার কথাও জানিয়েছে তারা। ৭১-কে তারা জানিয়েছেন র্যাব কেন্দ্রীয় কারাগার থেকে তাদের কয়েকজনের শরীরের বিভিন্ন উপাদান সংগ্রহ করেছে। রিপোর্ট করছেন মহিম মিজান। খুন হবার পর খোয়া যাওয়া ল্যাপটপের দিকেই নজর ছিল প্রাথমিক তদন্তের দায়িত্ব পাওয়া গোয়েন্দা পুলিশের। তা খুঁজতে গিয়ে পুলিশের প্রথম নজর পড়ে রাজধানীর বেশ কয়েকজন গ্রিল কাটা চোরের দিকে। এর মধ্যে একজন পল্টনের জোনাকি সিনেমা হলের ক্যান্টিন বয় হালিম। একসময় হালিমের সূত্র ধরে সন্ধান মেলে সন্দেহভাজন ৫ জনের। এরা হলো দক্ষিণ গোরানের মাহফিজুর, বাড্ডার খোকন, মতিঝিল টিএনটি কলোনির ফজলুল হক, পল্টনের জোনাকি সিনেমা হলের ক্যান্টিন বয় হালিম ও রাজধানীর রাজাবাজার বউবাজারের আবু হানিফ। সাগর রুনি হত্যা মামলা, তো ওটা আমি কিছুই জানি না। আর আপনারা জাস্টিফাই করে দেখেন যে আমি দোষী হই, তা আপনারা তো তারা জাস্টিফাই করছে এবং ওটা আমার কাছে কিছু পায় না, আমাকে কিছু দিতে পারে না। আমাকে আয়না জিজ্ঞাসা করছে যে তুই কিছু তোর কাছে কিছু বিক্রি করছে কিনা। আমি বলছি যে স্যার কি বিক্রি করছে আমার কাছে। বলছে কিছু বিক্রি করছে, কিছু কিনছো কিনা। আমি বলছি না স্যার আমি কিছু কিনি না, এরকম কিছু বিক্রি করো না আমার কাছে, আর আমি কিনিও না কিছু। প্রথমে জিজ্ঞেস করছি যে আপনি শুক্রবার 10 তারিখ নাকি 11 তারিখ সঠিক খেয়াল নেই, বগুড়াতে কোথায় ছিলেন, আপনি নাকি কি ল্যাপটপ নিয়েছেন। আমি বলছি না, আমি কোনো ল্যাপটপ নিইনি, আমি কারোর সাথে কোথাও যাইনি, আমি এখানে ছিলাম। গোয়েন্দা পুলিশ জানায় বেশ কয়েকটি কারণে এই ৫ জন প্রাথমিক সন্দেহের তালিকায় ছিল। ওরা আসলে সিধেল চোর, ওরা চুরি করেছে, কেউ কেউ সাজাপ্রাপ্ত। ওরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন মামলার সংক্রান্তে, বিশেষ করে চুরি এবং ছিনতাইয়ের ঘটনার সাথে ওরা জড়িত, সেই হিসেবে এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে প্রাসঙ্গিকভাবে তো বিষয়টা এসছে। এরই মধ্যে রুনির কাপড় থেকে আলামত নিয়ে আমেরিকার ল্যাবে ডিএনএ পরীক্ষা করে র্যাব। এতে একাধিক সন্দেহভাজন খুনির ডিএনএও আলাদা করার দাবি করে তারা। র্যাব পবিত্র রমজানের আগে কোনো এক গভীর রাতে এসে অনেকের সঙ্গে এই ৫ জনের ডিএনএ পরীক্ষার জন্য তাদের কাছ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে এবং সংগ্রহ করে সেগুলোকে র্যাবের দাবি অনুযায়ী তারা আমেরিকায় পাঠায় ডিএনএ পরীক্ষার জন্য। সন্দেহভাজনরা অবশ্য জানায় র্যাবও তাদের ৫ জনকে অন্য একটি গাড়ি চুরির মামলায় জিজ্ঞাসাবাদ করে। র্যাব গেটের থেকে, জেল গেটের থেকে নিয়ে আসছে। কি নিছে? এটা লালা নিছে মুখের থেকে, আর হাতের ছাপ, আর হাতের ছাপ নিছে, আর আই টেস্ট নিছে। রাজাবাজার ঘটনা ঘটছে, এটা ব্যাপারে তুমি কিছু জানো কিনা। আমি বলছি না স্যার আমি এরকম কিছু জানি না। যাওয়ার পরে রাত্রে হঠাৎ করে আমাদেরকে ডাকাইছে, কটন বাড়ি দিয়ে মুখে লালা নিছে, আর চোখে পাওয়ার ফিঙ্গারপ্রিন্ট। সন্দেহভাজন কারো ডিএনএ পরীক্ষার জন্য কি আলামত সংগ্রহ করেছে? এখানে অনেক বিষয় আছে, যেটা আমি বলছিলাম শুরু থেকে, যে তদন্ত চলছে। আমরা অনেক কিছু কিন্তু তদন্ত চলাকালীন বলতে পারবো না। নিশ্চয়ই আমি এটুকু বলতে পারি আমাদের কার্যক্রম চলছে এবং ভালোভাবে কার্যক্রম চলছে। র্যাব বলছে এ মাসের শেষের দিকে ডিএনএর সব ফলাফল তাদের হাতে আসতে পারে। মহিম মিজান, ৭১, ঢাকা।